সালাম আলাইকুম। মানে এত দেশ থাকতে আপনি তারেক রহমান উনি কেন মালয়েশিয়াকে বেছে নিলেন? অনেকে বলতে পারেন যে ভাই টাকা টোকা কি বলে, হ্যাঁ ওই যে পাচার। আমরা তো বাঙালি, আমাদের মনে এ ধরনের কুধারণা হতেই পারে একজন দেশের। যাই হোক, আমরা অত দূর যাব না। তো আসলে যেহেতু তারেক রহমানের মধ্যে অনেক ভালো একটা উদ্দেশ্য রয়েছে, গণতন্ত্র এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তার একটা আকাঙ্ক্ষা রয়েছে। তো আসলে আবার অনেকে বলবেন যে ভাই দালালি শুরু করেছেন তারেক জিয়ার বা বিএনপিকে। না, দালালি নয়। আপনারা জানেন যে মালয়েশিয়া এমন একটি রাষ্ট্র, এই রাষ্ট্রটা মুসলিম বিশ্বের এবং যে কোনো মুসলিম রাষ্ট্রের কল্যাণ চায়। আপনারা দেখেন যে রোহিঙ্গা ইস্যু, ওই ফিলিস্তিনি বলেন, ওই লেবানন বলেন, আপনার বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতিত হয়, মুসলিম কোনো রাষ্ট্র সংকটে পড়ে, তখন কিন্তু দেখবেন এই মালয়েশিয়া তার সামর্থ্য অনুযায়ী কথা বলে। আপনারা জানেন মালয়েশিয়া সামরিকভাবে তেমন শক্তিশালী নয়, যদিও তারা অর্থনৈতিকভাবে বিশ্বে একটা পর্যায়ে রয়েছে। তো সেই হিসেবে বিশেষ করে তার যে সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু মুসলিম বিশ্ব এবং যে কোনো মুসলিম রাষ্ট্রের কল্যাণের জন্য তারা কথা বলে। এবং আপনারা জানেন যে তারেক রহমান তাছাড়া কিন্তু এই যে আপনার এই আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার যে একটা আঞ্চলিক সংস্থা রয়েছে আসিয়ান, সেই আসিয়ানের নেতৃত্ব কিন্তু এই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দেয়, এবং দুটি মুসলিম রাষ্ট্র। এবং এই আসিয়ানের সাথে চীনের বর্তমান যে বিশ্বের যে অর্থনীতির যে মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই চায়না, এবং আমরা জানেন টেকনোলজির জাদুঘর। তো সেই রাষ্ট্রের সাথে এই আসিয়ানের সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক একটা বিশেষ একটা সম্পর্ক রয়েছে। যার কারণেই আপনারা জানেন তারেক রহমানের মধ্যে যেহেতু একটা গণতন্ত্র এবং রাষ্ট্রকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে একটা ভালো উদ্দেশ্য রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা যেহেতু মালয়েশিয়া মুসলিম বিশ্ব এবং যে কোনো মুসলিম রাষ্ট্রের কল্যাণ চায়, সেজন্য হয়তো তিনি মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট বর্তমান ইব্রাহিম রয়েছেন, যাই হোক, ওনার সাথে হয়তো একটা ভালো পরামর্শ। তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অনেক মানে মানুষ এখানে কর্ম করে এবং রেমিটেন্স পাঠায়, সে বিষয়গুলো রয়েছে। বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতা নেওয়ার জন্য হয়তো এই আমাদের বর্তমান যে তারেক রহমান, তিনি হয়তো এই মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। হয়তো যারা অনেকেই খারাপ মন্তব্য করতে পারেন, পয়সা পাতি রাখার জন্য গেছেন। এটা বাঙালিদের স্বভাব, যার কারণে আজকে বাংলাদেশের এই অধঃপতন। তো আমরা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা আশা করি এই তারেক রহমান এই মালয়েশিয়ার সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবেন এবং আসিয়ানের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবেন, এবং তার মাধ্যমে যে চীনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হলে আমরা মনে করি বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি অনেকটাই গতিশীল হয় বলে মনে করা যেতে পারে। তো সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।